নমস্কার বন্ধুরা, তো দ্য নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো চীনের প্রতিরক্ষা বাজারের পতন নিয়ে, যেটা হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের ঠিক পরই, বিশেষ করে অপারেশন সিন্দুরের কারণে। তাহলে চলুন শুরু করা যাক। আর এই রকমই ইন্টারেস্টিং খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, গত মে মাসেই ভারত এবং পাকিস্তানের মধ্যে 4 দিনের একটি লম্বা যুদ্ধ চলে, যাকে বলা হয় অপারেশন সিন্দুর। এই অপারেশনে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম আর সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়। আর এই যুদ্ধেই চীনের তৈরি অস্ত্র যেমন HQ-16 এবং HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম আর J-10-7 এবং JF-17 ফাইটার জেটগুলি একেবারেই ব্যর্থ হয়ে যায়। ভারতের ব্রহ্মোস আর স্কাল্প মিসাইল এই চীনা সিস্টেমগুলিকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়। এমনকি পাকিস্তানের যে দাবি ছিল যে তারা ভারতের রাফাল জেট ফেলেছে, সেটাও পরবর্তীকালে ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। এই ঘটনার ঠিক পরেই চীনের প্রতিরক্ষা বাজারে একটা বড় ধাক্কা লেগে যায়। চীন তাদের J-35A স্টেলথ ফাইটার জেট প্রায় 50% ডিসকাউন্টে বিক্রি করার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনো দেশই কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না। এমনকি পাকিস্তানও বলছে যে তারা এই জেট কিনবে না। কেন? কারণ চীনের অস্ত্রের গুণগত মান নিয়ে সবাই এখন সন্দেহ করছে। HQ-16 যেটার রেঞ্জ মাত্র 80 কিলোমিটার ছিল, সেটা ভারতের মিসাইল বা ড্রোন কোনো কিছুই ধরতে পারেনি। এটা চীনের জন্য একটা বড় লজ্জার বিষয়। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আর S-400 যেটা রাশিয়া থেকে কেনা, সেগুলো অপারেশনে সিন্দুরে দুর্দান্ত কাজ করেছে। S-400 তো পাকিস্তানের ড্রোন আর মিসাইল পর্যন্ত ধ্বংস করেছে। এমনকি একটা এয়ারক্রাফট 341 কিলোমিটার দূর থেকে ধরে ফেলেছে এই S-400। এটা ভারতের প্রযুক্তিগত শ্রেষ্ঠতা দেখায়। চীনের অস্ত্রের এই ব্যর্থতার কারণে তাদের গ্লোবাল আর্মস মার্কেটে খুব খারাপ প্রভাব পড়েছে। এছাড়াও বিভিন্ন চীনা ডিফেন্স কোম্পানিগুলি শেয়ার মার্কেটও এই অপারেশন সিন্দুরের পর অনেক পড়ে গিয়েছে। অনেক দেশ এখন চীনের অস্ত্রের ওপর ভরসা করতে চাইছে না। আর ভারতের এই আত্মনির্ভরতার জন্য ভারত আর মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের কারণে আমরা প্রতিরক্ষা ব্যবস্থায় এখন অনেক শক্তিশালী। অপারেশন সিন্দুর শুধু পাকিস্তানের বিরুদ্ধে নয়, চীনের প্রতিরক্ষা শিল্পের বিরুদ্ধে একটা বড় জয় ছিনিয়ে এনেছিল। এছাড়াও আপনারা দেখতে পাবেন যে এই অপারেশন সিন্দুরের পরেই ভারতের ডিফেন্স কোম্পানিগুলির ওপর কিভাবে বিভিন্ন দেশগুলির ইন্টারেস্ট বাড়বে এবং বাড়ছেও। আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম চাঞ্চল্যকর খবর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।